ও মোদি অন্য অন্য বক্তারা কইলে পুরস্কার দে, দেখবো আমার আজকে কে পুরস্কার দে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। সবাই বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করুক বলে আমিন। ওয়াজ কি শেষ করে দিমু? চলবো আর একটু চলবো, চলবো জোর আরো, বুঝছি, ঠিক আছে। আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ হুকুমগুলি মানলে আর রাসূলের তরিকা মানলে মৃত্যুর পরে আমাদের ঠিকানা হবে কোথায়? ওয়াজ দি সবাই ভুলে গেছে গা। ওই মিয়া কই আছেন? চা খাবেন? সবার কি গলা বইসে গেছে নাকি? তাহলে নেন, খান, প্লিজ খান। ওয়াজ ভুলে গেছেন। আমি বলেছি ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল, আল্লাহর হুকুম আর রাসূলকে যারা ভালোবাসবে মৃত্যুর পরে তাদের ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এখন জান্নাতুল ফেরদাউসে যদি আমাদের যেতে হয় তাহলে তো মাপ কাটে আছে, কিছু আছে না নাই? আরো জোরে 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 আছে? মাশাআল্লাহ, মারহাবা কোন। আপনারা সচেতন মানুষ। অন্য অন্য জায়গায় ওয়াজ করে যে মজা না পাইছে আজকে সে অনেক মজা পাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন। ভাল লাগছে, খুব ভাল লাগছে। মুমি সিং যাই মিয়া হাদিয়া যদি 20,000ও দেয় তাও ভাল লাগে না। কিলে জানেন,
সুবহানাল্লাহ কয় না। হ্যাঁ ঘুমাইতে এ চাচা ধরছে একবারে ঠিক আছে, চাচা একবারে চাচা শো ঠিক আছে। হ্যাঁ সিং বাড়ি কি আমার দৌড়াই দিবেন নাকি? ফাইসে গেলাম নি ইয়ো, ফাইসে গেছি দি বারে বারে সিং কইতাছে, চাচা আবার ঠিকই কইতাছে, ঠিক হই ঠিক হই চাচা মার হাবা। আল্লাহ আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করে, বলুন আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ। বেড়া সিংগার সরি মমি সিং। তারপরেও দেখেন ও চাচা এই দেশের না। মাশাল্লাহ, তুইও তো আপনি এই দেশেরই, এখন আর এই লইয়া লাভ নেই। মাশাল্লাহ, যাক। তো আপনি রাগ করতেছেন আবার? আমি হাসা কথা কইছি না? ঘুমায়তা এটি ঘুমায়তা হে না, সিংহের কথা কই ঘুমায়তা হে। হুজুরে এই দিকটা মাইক টাইক ফাড়াই লাইতেছে। মনে করেন যে যদি মাইকোলা এই আপনি রাগ করেন না, যদি মাইকোলা মাইক ভাড়া না দিত, হ্যাঁ মাইকটি লইয়া যাইতো গা, হ্যাঁ গো বিরক্ত লাগিয়া যায় গা। আরে মাইক দিছি, মাইকের আওয়াজ কানে বাজতেছে, হুজুরে কইতাছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তোমরা দি কও না। মাইকোলারও মেজাজ গরম হয়ে যায়, মনটা চাই যে মাইকটা লইয়া যাইতো গা ভাই। মাইকোলা খালি চিন্তা করে যে আমি যে লইয়া যাম হুগা, পরে তো টাকা একটু পাইতাম না। যাই হোক, আপনাদের সচেতন আছেন, অনেক সচেতন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য মন ভরে আমি দোয়া করব ইনশাআল্লাহ মোনাজাতের সময়। তো এই যে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মাপকাঠি বলছিলাম, মাপকাঠি আছে না নাই? অনেক মাপকাঠি আছে। এক্সাম্পল, আপনি 5 ওয়াক্ত নামাজই পড়তে পারেন না, কিন্তু আপনি কিন্তু ইসলামপন্থী, আপনি কোরআন হাদিস সব কিছুই বিশ্বাস করেন, আপনি মানে। 2 নাম্বার আপনি তাসবিহ তালিম কোরআন তালাওয়াত অত ভালো করে পড়তে পারেন না, তা আপনি জান্নাতুল ফেরদাউস পাইবেন কেমনে? কথা ঠিক আছে নি? এখন আপনি নামাজও পড়তে পারেন না ঠিক কইরা, আপনি তাসবিহ তালিম কোরআন তালাওয়াত ঠিক করে পড়তে পারেন না, তো জান্নাতুল ফেরদাউসে যাইতে চায় না এমন কেউ আছে? সবাই যাইতে চায়, ঠিক কিনা? আচ্ছা, এই এই তুমরে কয়েকবার কইছি বাবা, তোমরা তারপর শুরু করছো হাসছো না। তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, তাসবিহ তালিম কোরআন তালাওয়াত পড়তে পারে না। আমরা অনেকেই আছি কাজের ব্যস্ততা, যেই কোনো ব্যস্ততা, বা পারিও না। এই 2টা মাপকাঠি গেছে। নামাজ তো অবশ্যই পড়তে হইব, আপনার 100% আপনার চেষ্টা করতে হইব। না পড়তে পারলে যদি তওবা করেন, মাপ টাপ চায়া নিতারেন আল্লাহর কাছে, এটা আলাদা বিষয়। আর আল্লাহ যদি দয়া করে। আর একটা জিনিস মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া 1 বিন্দু পরিমাণ কেউ কিয়ামতের ময়দান থেকে লড়তে পারবে না। 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, একদিন 2 দিন নয় রে, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। একটা পর্যায়ে কিয়ামতের ময়দানে মানুষগুলি ডাক দেয়া বলবে, মালিক সূর্যটা আধ হাত উপরে চলে আসছে, নিচে তামার জমিন গো মালিক। কিয়ামতের ময়দানের ভয়াবহ সহ্য হয় না গো মালিক, তাড়াতাড়ি বিচারটা করেন গো মাওলা, তাড়াতাড়ি বিচারটা করেন। আমার আল্লাহ সেদিন ডাক দেয়া বলবে, এ দুনিয়ার মানুষ, সেদিন ভয়াবহ কিয়ামতের ময়দানে, সেদিন তোমার কোনো বাহাদুরি চলবে না, দুনিয়ার তোমার কোনো মাতব্বরি চলবে না, দুনিয়ার তোমার কোনো পণ্ডিতগিরি চলবে না। ওই দিন আমি হলাম একমাত্র বিচারের মালিক, একমাত্র বিচারের মালিক।
আদম পয়গম্বর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকলেই বলবে নাফসি নাফসি নাফসি। আমার কি হবে রে, আমার কি উপায় হবে, আমার কি অবস্থা হবে গো। মানুষগুলি দৌড়ায়া যাবে আদম পয়গম্বরের কাছে, ডাক দিয়া বলবে আদম পয়গম্বর হাসরের ময়দানের বিচারটা তাড়াতাড়ি করতে বলেন আল্লাহকে। আদম পয়গম্বর বলবি আমার ক্ষমতা নাই, আমার মালিকের সামনে কিয়ামতের ময়দানে আজকে দাঁড়িয়ে আমার ক্ষমতা নাই। যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে, না না না, ইব্রাহিম পয়গম্বরের ক্ষমতা নাই। মূসা পয়গম্বরের কাছে যাবে, না না না, মূসা পয়গম্বরের ক্ষমতা নাই। একটা পর্যায়ে মানুষ যেতে যেতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যাবে। আগো পয়গম্বর, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি, আল্লাহকে একটু বলেন না, আপনি তো ঈসা পয়গম্বর, আপনি আল্লাহকে বলেন কিয়ামতের ময়দানে হিসাবটা তাড়াতাড়ি করতো। মানুষ একটা পর্যায়ে বিরক্ত হইয়া ডাক দেয়া বলবে মালিক, হয় আমাকে জাহান্নামে দেন, না হই জান্নাতে দেন। আসরের ময়দানে আর দাঁড়াইতে ভালো লাগছে না, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে পড়বে, মানুষের গোটা দেহটা অঙ্গ পতঙ্গ গলে যাবে। ওই মুহূর্তে আপনার আমার পয়গম্বরকে শুধু আমার আল্লাহ সেদিন ক্ষমতা দিবেন, নবী আমার সেজদায় পড়ে যাবে আর ডাক দেয়া বলবে রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার পয়গম্বর সেদিন কাল কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে কানবে, সেজদায় পড়ে কানবে উম্মতের জন্য। আর সমস্ত নবীগুলি শুধু বলবে নাফসি নাফসি। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেয়া বলবে আমার হাবিব, আপনি কাইন্দেন না গো নবী, আপনি কাইন্দেন না। এই পৃথিবীতে আপনার যত উম্মত আছে, আপনার প্রত্যেকটা উম্মতকে আপনি বাছাই করে করে আপনার সঙ্গে জান্নাতের মধ্যে নিয়ে যান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মাপকাঠি হলো, মাপকাঠির কথা বলতেছি, নামাজও পড়তে পারেন না, পাঁচ ওয়াক্ত কোরআন পড়তে পারেন না, তাসবিহ তালিম পড়তে পারেন না, কিন্তু নিয়ত কিন্তু ঠিক রাখতে হবে। পড়াটা না পড়া এটা আল্লাহর ভাগ্য, কিন্তু নিয়ত রাখতে হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। মাপকাঠি আছে, মাপকাঠি হলো রাসূলকে ভালোবাসার মাধ্যমে, আল্লাহকে মহাব্বত করার মাধ্যমে অনেকগুলা মাপকাঠি আছে। এর মধ্যে একটা মাপকাঠি হলো আল্লাহর রাস্তায় দান করা। কথা বলেন ঠিক কিনা? মনে মনে কইতাছে হুজুর মনে হয় টিয়া টুয়া নিব গ্রাম করতে, আর না, আমি নিতাম না। মাপকাঠি দেখাইতাছি যদি মাপকাঠি চান। আচ্ছা, এখানে শুধু একমাত্র তারা হাত তুলবেন যাদের মাও নাই বাবাও নাই। একটু হাতটি দেখেন তো বাবা। আল্লাহ, আল্লাহ তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ বলে আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা আছে মা নাই এমন আছে কেউ? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেখ তাদের কবরটাকে বলে আমিন। মা আছে বাবা নাই, হাত তোলেন। মা আছে বাবা নাই, যাদের মাও নাই বাবাও নাই, মা আছে বাবাও নাই, সবাই হাত তুলেন আমার মতো এইভাবে 2 হাত তুলেন। মাও নাই বাবাও নাই বা যে কোনো কেউ নাই, সবাই বলেন আমার সাথে আল্লাহ আজকে এই মাহফিলের মধ্যে আমার যতটুক তৌফিক হয় আমি আল্লাহর ঘর মসজিদে দান করে যাব আমার মা বাবার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। কেউ উঠবেন না, ওয়াজ কিন্তু শেষ হয় নাই।
ওয়াজ শেষ হয় নাই, ওয়াজ মাত্র ওয়াজ করতেছি, ওয়াজ হইব, আরো ওয়াজ হইব। মাত্র ওয়াজ করছি, এতক্ষণ ওয়াজ করছে। এই কি করছি রে? ওয়াজ করছি। এরপরে কি করমু? ওয়াজ করমু। হ্যাঁ, মার হাবা, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে মাপকাঠি আমি দেখাইলাম, এই মাপকাঠিটা একদিন দুই দিনের জন্য নয়, একবার এই মাপকাঠি যদি আপনি পালন করেন, আজকে যদি এই জান্নাতি বাগানে আপনি খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে, এই মজলিসকে সাক্ষী রেখে, আকাশ বাতাসকে সাক্ষী রেখে যদি আপনি আজকে এই একটা সাইড, এ ভাই কিয়ামতের ময়দানে বহুত মানুষ জান্নাতে যাইব। উঠতাছে গো, উঠতেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করেন না প্লিজ। না না না, এখন কালেকশন যাইতেছে, বুঝো না? বুঝছে রে, বুঝছে। ঠিক কিনা ক, আরো জোরে ক, ঠিক কিনা? খালি এরাই কইতেছে, আপনারা কোন ঠিক কিনা? যাওয়া যাইব না, যায়েন না, আল্লাহ ভরসা। আপনার কি জমির দলিল টলিল কি লয়ে ভরমু নাকি? দূর সামথিং। আমি মাপকাঠি দেখাইতেছি, বাকিটা আপনাদের ইচ্ছা ভাই। আল্লাহ, আমি এই জন্য বলতেছি, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ কিরে জান্নাতে যাইব গা, মানে আপনার বন্ধু এবাদত বন্দিগি করছে, এবাদত বন্দিগি কইরা জান্নাতে গেছে। আবার আরেকজন বন্ধুই এই এবাদত বন্দিগি করে নাই, কিছুই করে নাই, ফাইজলামি বুঝলামি করছে, নামাজ রোজা কিছু করে নাই। দেখবো যে এমনও এক বন্ধু কিরে জান্নাতে গেছে, ডাক দিয়ে বলবো, দোস্ত তুই জান্নাতে? কয় আমি নিজেও অবাক হয়ে গেছি। কেন? আমি যখন কিয়ামতের ময়দানে আমার মাওলা আমার হিসাবগুলি খুলল রে, দেখলো আমার জীবনের মধ্যে নামাজ রোজা একবার অল্প নাই, কোন রকম নামাজ রোজা পড়ছি, আমার ইবাদত নাই। হিসাবের পরে আমার আল্লাহ মিলাইলো হিসাব, আমার আমল নামা, দেখলো যে তেমন কোনো আমল নাই। তারপর আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারে আমার এই বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আমি অবাক হয়ে গেলাম, মালিক আমি তো তেমন কোনো আমল করি নাই, তেমন কোনো আমল করি নাই, আমি তো জাহান্নামের লাকড়ি, কিন্তু আমি কেন আজকে জান্নাতে? আমি তো জাহান্নামের লাকড়ি ছিলাম গো মালিক, আমি তো জানি আমি জাহান্নামী হব। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা তোমার আমল নামা তেমন নাই গো, কিন্তু ওই যে দুনিয়ার মধ্যে আমি দেখছিলাম ফুরসাইল গ্রামবাসীর উদ্যোগে মাহফিল, মসজিদের উন্নয়ন উদ্যোগে মাহফিল হইছিল। ওই মাহফিলের মধ্যে তুমি তোমার মৃত মা বাবার নামে তুমি দান করছিলা মন থেকে। এই দানের কারণে আজকে তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াজ কি আর একটু চলতো? হ্যাঁ চলবো। এই সবচেয়ে বড় একটা পয়েন্ট হলো এই মা বাবার নামে দান যদি অন্তর থেকে কেউ করে গো, মা বাবার নামে তো দান আছে, আল্লাহর রাস্তায়ও যদি কেউ দান করে এই দান বিফলে যায় না। হযরতে আম্মা জান ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই, ফাতেমার দুইটা সন্তান হাসান হুসাইন ক্ষুধার্ত অবস্থায় কান্দে আর ডাক দেয়, বলে মা গো, ও মা 2 দিন ধরে খানা নাই, মা গো একটু খাবার দিবানি মা, ক্ষুধার যন্ত্রণায় আমরা 2 ভাই আর সহ্য করতে পারছি না। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা রে, চুলার মধ্যে আগুন জ্বলতেছে, পানি গরম হচ্ছে, খাবার দিব, অপেক্ষা করো, তোমরা ঘুমিয়ে যাও।
অথচ খাবার নাই, খাবার নাই, খাবার নাই, শুধু পানি গরম করতেছে, কোনো চাল ডাল কেউ নাই। হযরতে আলী বাহির থেকে আসলো, আম্মা জান ফাতেমা। এবার ডাক দেয়া বলে, আলী রে, ঘরের মধ্যে তো 2 দিন ধইরা খাবার নাই, আমি কয়টা সুতা বানাইছি, এই সুতাগুলি বাজারে বিক্রি করে বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা তো কত রিজিকের মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু আমাদের শুকরিয়া নাই। কথা হয় না? এই কথা কমজোরে ঠিক কিনা? আমাদের শুকরিয়া নাই, তারপরও মাওলাই কিন্তু আমাদের রিজিক কাইরে নেয় না। আর যারা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছে গো, ফাতেমা জান্নাতের টিকিট পাইছে, হযরত আলী জান্নাতের টিকিট পাইছে দুনিয়ার মধ্যে, তারপরেও তাদেরকে আমার আল্লাহ শুধু পরীক্ষা আর পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষার মধ্যে আবার তারা উত্তীর্ণ হয়েছে। ফাতেমা এবার সুতাগুলি হাতে দিল, নাও, ঘরে খাবার নাই। হাসান হুসাইন ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার্ত জ্বালায় কানতে কানতে ঘুমিয়ে গেছি, কান্না করে করে ক্ষুধা লইয়া ঘুমায় গেছে। এমন ভাবে আবার ক্ষুধা নিয়ে উঠছে, কানতে কানতে আবার ঘুমায় গেছে। হযরতে আলী কেমন দানবীর ছিলেন, অভাবের সংসারের মধ্যেও আমার মাওলার রাস্তা বলে নাই, আমার আল্লাহর রাস্তা বলে নাই রে। এবার আলী বাজারে গিয়া সুতা বিক্রি করলো 6 দিরহাম। কয় দিরহাম? ও যে মন আছে কেউ, ওই কথা কন না, কয় দিরহাম? এত কষ্ট করে বিছনা চাইরে আইছেন, আমি আর একটু মেহেরবানি করব, দেখেন পিছনে তাকান সবাই, জায়গা হইতাছে না, অতএব সামনে চলে আসি। লা ইলাহা, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা বন্ধ করেন বাবা, ফাঁকা জায়গাগুলো বন্ধ করেন যুবক ভাই প্লিজ, জায়গা হচ্ছে না তো। আমি জানি জায়গা হবে না, আর পার্টি থাকলে পার্টি বিছান, আর নইলে সামনে চলে আসেন। শীতের দিন তো একজনের গায়ে আরেকজন লাগলে কোনো সমস্যা নাই, আরো আরাম লাগবে। আসেন আসেন আসেন, সামনে চলে আসেন, সবাইকে জায়গা করে দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। এইখানে অনেক জায়গা আছে, এদিকে অনেক জায়গা আছে, ভাই প্লিজ সামনে আসেন, আসেন মেহেরবানি করি আমার কলিজার যুবক ভাইয়েরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যারা আসতেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো বলে আমিন, যারা না আসতেছে তাদেরকেও কবুল করো বলে আমিন। কারো লাগে বদদোয়া হবে না, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। হযরতে আলী খেয়াল করে তাকান, মাগো দিলেন কান লাগায়া কথাগুলি শুনেন। হযরতে আলী সুতাগুলি বাজারের মধ্যে বিক্রি করলো 6 দিরহাম। বিক্রি কইরে বাজার থেকে জিনিসপত্র খাবার দাবার আনবে, এমন একটা নিয়ত করছে। একটু সামনে আইসে দেখে একজন বৃদ্ধা ফকির ডাক দেয়া বলতেছে, আলী রে, 2টা দিন ধরে আজকে খাবার নাই, আমি বৃদ্ধ মানুষ, 2টা দিন ধরে আমি ক্ষুধার্ত, আমার ঘরে বাচ্চাগুলি ক্ষুধার্ত, আমার বিবিগুলি ক্ষুধার্ত। দেখেন কত বড় পরীক্ষা আল্লাহ ফেলে দিছেন। হযরতে আলী চোখ দিয়ে অজস্র পানি ছড়াইতেছে, আর হযরত আলী চিন্তা করে, ওইদিকে আমার সন্তানগুলি না খাওয়া, ওইদিকে আমার ফাতেমা না খাওয়া, আমি আলীও না খাওয়া, তা কোনো সমস্যা নাই, আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ রিজিক বাড়ায়া দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন অভাবের সংসার মিয়া, কোন রকম 6 দিরহাম বিক্রি করছে। এখন হযরতে আলী চিন্তা করলো, আমি না হয় কোনোভাবে চলে যাব, কিন্তু এই বৃদ্ধা লোক, তাকে আমার দান করতে হবে। 6 দিরহামই আল্লাহর রাস্তায় উনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এমন ঈমান ছিল সাহাবীদের। 6 দিরহাম দান যখন করে ফেললো, এবার হযরতে আলী সামনে যায় দেখে একজন ব্যক্তি অনেক সুন্দর একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দে বলে, আলী গো, আমার ঘোড়াটা আমি বিক্রি করব, তুমি কিনবানি? আলী মনে মনে কো, আমার তো টেহা পয়সা না, আবার ঘোড়া বিক্রি করতে আইছে। টেকা না, আবার ঘোড়া বিক্রি করব, খাইতে ভাই না, মনে মনে ভাবতেছে। পরে হযরত আলী কয়, আমার তো টাকা নাই, আমি কিভাবে ঘোড়া কিনবো, 1 টাকাও নাই। ও তুমি বাকি নাও, সমস্যা নাই, বাকি নাও, কোনো সমস্যা নাই, পরে টাকা দিও, টাকা হইলে। দাম কত? কয় 100 দিরহাম। হযরত আলী কয়, ঠিক আছে, কিনলাম। আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে কিনছে। হ্যাঁ, পাটিগুলি বিছায়া দেন, সবাইকে বসার সুযোগ দেন, আল্লাহ কবুল করুক, বলে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে আমার দিকে, পিছনে না। বন্ধুরা আমার, হযরতে আলী 100 দিরহাম দিয়ে উটটা ঘোড়াটা কিনে ফেলল। আবার কিছু দূর সামনে যায় একজন লোকের সঙ্গে দেখারি, ওই লোক ডাক দেয়া বলতেছে, আলী গো, তোমার ঘোড়াটা তো অনেক সুন্দর, তুমি বেচবানি? সুবহানাল্লাহ কন না। দেখেন আল্লাহ কিভাবে রিজিক দেয়, আল্লাহর রাস্তায় দান করলে। হযরতে আলী ডাক দিয়া বলে, হ্যাঁ, ঘোড়া তো বিক্রি করব, আমি ঘোড়াটা বিক্রি করব। বলে দাম কত? বলে 300 দিরহাম। বলে নাও, নিলাম। 300 দিরহাম দিয়া ওই ঘোড়াটা বিক্রি হয়েছে। দান করছিল কয় টাকা? 6 টাকা। আর আল্লাহ দিল কত? 300 দিরহাম। 300 দিরহাম কিন্তু তৎকালীন সময় দিরহাম হিসাব করলে অনেক, লাখ লাখ টাকা। ঠিক আছে, এখন হযরতে আলী 300 দিরহাম দ্বারা এবার ওই যে যার কাছ থেকে কিনছে ওই ব্যক্তি 100 টাকা পায় না, 100 দিরহাম। ওই ব্যক্তির আর খুঁজে পায় না। হযরতে আলী পাগল পাড়া হয়ে গেছে। যাক, হযরতে আলী বাড়ির থেকে বাড়ির জন্য খাবার দাবার কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা। বাড়ির সামনে গেল, ডাক দিয়া সালাম দিয়া ফাতেমাকে ডাক দিয়া বলতেছে, ফাতেমা, কই গো, দরজা খোলো ফাতেমা, খাবার নিয়ে আসছি, রিজিক নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে। এবার সালাম যখন দিল, সালামের জবাব ফাতেমা দেয় না, ঘর থেকে আপনার আমার নবী সালামের জবাব দেয়। হযরত আলী তো অবাক, নবী আপনি আমার ঘরে কখন, কিভাবে? নবী কোনো কথা না কয়ে ডাইরেক্ট কইতাছে, আলী, তুমি যে 300 দিরহাম ঘোড়া বিক্রি করছো, 100 দিরহাম দ্বারা কিনছো, 300টা দিরহাম তুমি বিক্রি করছো, ওই যেই ব্যক্তি 100 দিরহাম পায়, ওই ব্যক্তির টাকাটা কি তুমি দিছনি? সর্বনাশ, নবী জানে কেমনে? সর্বনাশ, নবী জানে কেমনে? আল্লাহ আগেই নবীরে জানায়া দিছে। সুবহানাল্লাহ কোন? আগেই নবীরে জানায়া দিছে। হযরতে আলী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, বুঝতে পারলাম না গো নবী, আপনি কিভাবে জানেন? ও তুমি বাড়িতে আসার আগে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমারে জানায়া দিছে। এবার আল্লাহ নবী ডাক দেয়া বলে, আলী রে, তুমি যখন ওই বৃদ্ধ লোককে তুমি 6 দিরহাম আল্লাহকে খুশি করার জন্য দান করে দিছ, আল্লাহ তাআলা তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হওয়ার কারণে জান্নাত থেকে আমার আল্লাহ একটা ঘোড়া পাঠায়া দিছে। এই ঘোড়াটা তুমি 300 দিরহাম দ্বারা বিক্রি করছো, 100 দিরহাম দ্বারা তুমি কিনছো, জানোনি? 100 দিরহাম দ্বারা যার কাছ থেকে কিনছো সে কে জানোনি? বলেন না, ও সে সাধারণ কোনো মানুষ নয় রে আলী, তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আলী দ্বিতীয় ব্যক্তি যার কাছে তুমি 300 দিরহাম তুমি ঘোড়া বিক্রি করেছ,
জাননি তিনি কে? বলেন না জানি না। বলে তিনি হলেন আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। তাইলে আল্লাহর রাস্তায় দান করলে লাভ না লস? এই জুড়ে বলেন। তাহলে আমি অল্প সময় আপনাদের কাছে চাবো, তারপরে আর একটু সুন্দর একটা বয়ান ফিনিশিং দিব।